গাইস সবাইকে শুভ সকাল। তো আজকের ব্লগ স্টার্ট করছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি পুরো দিন আমরা কি করব। গণেশী দেওয়ালিটা বানিয়েছে, সেটা দেখুন কি সুন্দর সাজিয়ে রেখেছে উপরে। আর এই জিনিসগুলো মেলাতে কিনেছিল, সেগুলো দেওয়ালির ঘরের মধ্যে রেখেছে। সোনিয়া খাবার খাচ্ছে। এই দেখো সোনিয়া এখন বিস্কুট খেয়েছে। সোনিয়া ঠিক আছে, চা বিস্কুট রুটি। এখন আমাদের সকালের নাস্তা সবাই করছে। 11:30 12টা বাজছে। সবাই স্নান করে খাবার খাচ্ছে। গীতা দিও খাবার নিয়ে যাচ্ছে। সবাই খাবার খাওয়া হবে, তারপরে দুপুরের লাঞ্চে রেডি করবে। কি করছো? আর কাকি খাবার খাবে না? সবাই খাবার খাক আর আমি যাই ওই রুমে। সুস্মি এই গিফট আমাকে দিয়েছে ভাই ফোটাতে, কেমন আছে বলবেন। আর আমি এখন যাচ্ছি হরিপুর। আমি গণেশ আর সুলেখা পিসি আমরা সবাই যাব হরিপুর। তো এই দেখুন পিসি ওরা আমরা সবাই যাচ্ছি হরিপুর। এখন কিছু প্ল্যান দেখাতে জেঠুর সঙ্গে যাচ্ছি সবাই। এবার আমরা সবাই গাড়িতে চেপে গিয়েছি। আর দেবীপুরের মোড়ের সামনে আছি। গণেশ ব্লগটা বানাচ্ছে, যে চুলটা দেখাচ্ছে গণেশ, ডিজাইনটা কেমন চুল কেটেছিল তার জন্য গণেশ দেখাচ্ছে। পিসি ওরা এদিকে কথা বলছে, আমি জেঠুর পাশে বসেছি, কারণ গণেশ যাতে ব্লগটা বানাতে পারে তার জন্য আমি আগে বসেছি। গণেশ পেছনে বসে করে আপনাদেরকে দামাগড়িয়া পাহাড়টা দেখাচ্ছি। এখানে আমরা প্রায় আসি আর খুবই ভালো লাগে দেখতেও, প্রাকৃতিক জিনিস দেখতে পাই, গাছপালা চারিদিকে সবুজ থাকে, খুবই ভালো লাগে। আর পিসি এখানে ফটো তুলছে নিজের। আর এই দেখুন আমরা আসানসোলের কাছাকাছি চলে এসেছি, দেখতেই চলে আসছে অনেক দূরে। পিসি নিজের ফটো তুললো সেলফিতে, তো এই ফটোগুলো দেখছে আর আমরা গান শুনে যাচ্ছি। মজাই লাগছে কথা বলে সবাই। আর গণেশকে বললাম, গণেশ আরও ব্লগটা বানাও ঠিক করে। এই দেখুন গণেশ নিজের পাহাড় দেখাচ্ছে, তখন ব্লগ না বানাচ্ছে। জেঠু এটাই বলছি যে কোনো भी জায়গাতে আমরা কোনো যে কাজ যদি আমরা বলি, যেমন 10টা টাইম দেই, তো আমরা কি 11টা 11:30 বা কোনো भी একটি নির্দিষ্ট টাইমে কেউ আসে না কাজে। সেটাই জেঠু বলে যাচ্ছিলো আমাদেরকে যে একটি কোনো যদি কাজ করি তাকে নির্দিষ্ট টাইমে পৌঁছে যাওয়াটাই বেটার, যাতে পরে কেউ না বলতে পারে কি যে তুই দেরি করিস। সেটা যেহেতু আমাদেরকে বলে যাচ্ছিলো। আর আমরা চলে এসেছি হরিপুরের গ্রাম ঢুকে গিয়েছি। এখানে যে কাকুদের বাড়ি যাচ্ছি, সে কাকুদের বাড়িতে গিয়ে পরে দেখা হচ্ছে। আমরা কাকুদের বাড়ি চলে এলাম, দরওয়াজা তো খুলে দিল কাকু। এবার আমরা নেমে যাই, নেমে পরে আমরা যাই বাইরের, আপনাদেরকে দেখাই আমরা বাইরে এখানে গাছপালা খুবই ভালো আছে। আর এখানে এসে পরে যা সুকুন লাগে আর যা সুন্দর হাওয়া দেয় এই জায়গাটাতে, যে জায়গাটাতে আসছি আমি গণেশ দুজনেই বাইরে চলে এসেছি। আর এখানে দেখুন কেমন চারিদিকে গাছ আছে, দু সাইডে গাছ আর মাঝে রাস্তা, দেখতে খুবই ভালো লাগছে। গাইস এবার আমরা এখানে চলে এসেছি ফটো ক্লিক করব। দাদুরা ওখানে আছে, আমরা এবার এখানে ফটো ক্লিক করব। এবার আমরা যাচ্ছি ওদিকে যেতে মিটিং হচ্ছে সেইখানে। চলো মিটিং হচ্ছে, আপনাদের যাওয়ার টাইম দেখাবো। ওই ওখানে মিটিং শুরু হয়ে গণেশ এদিকে বার করছে পোশাকগুলো। গণেশ দেখতে পাচ্ছেন এখন দাদু বসে প্ল্যান বোঝাচ্ছে, আমরা এখানে বসে দেখছি প্ল্যান দেখছি, দেখাচ্ছে ল্যাপটপে করে প্ল্যান। তারপরে এখানে বিএমআই মেশিনে করে মাপবে, সেই জন্য তো হাইট মাপছে নিজের মানে কার কি প্রবলেম আছে সেগুলো দেখবে। হাইট মাপলো, এবারে ওখানে বিএমআই মেশিনে করে চেক করবার জন্য সিএমডি পাওয়ার দেখাচ্ছে দাদু, সিএমডির পাওয়ারটা দেখাচ্ছে। কোন বন্ধুগণ আপনাদেরকে তো আগেও ব্লগে দেখিয়েছি সিএমডি ড্রপের পাওয়ার। দেখুন এখন লোকটার হাতটা ধরে পরে টানছে, তো নিচে নেমে গেল। আর এই সিএমডি ড্রপ খেলে এটা কিছু সেকেন্ডের মধ্যে কাজ করে। সবাইকে আমরা দেখছি ডেমোটা, এটা প্র্যাকটিক্যালি দেখুন। এখন সিএমডি ড্রপটা খাওয়ার পরে টানলেও টানাচ্ছে না, এটাই মানে পাওয়ার। আমরা যে জলটা খাচ্ছি সেটা মিনারেল নেই, তো সিএমডি ড্রপটা 3 ফোঁটা খেলেই মিনারেল হয়। দেখুন বন্ধুগণ আবার ফ্ল্যাক্স অয়েল নিয়ে বোঝাচ্ছে। দেখুন এই কাকু যে আছে এই সোলারটা দেবে, সোলারটা দিয়ে পরে যে ফ্ল্যাক্স অয়েলটার ডেমো দেখাবে। এই দেখুন সোলারটা দিল আর ফ্ল্যাক্স অয়েলের একটা ফুটো করে পরে ওর তেলটা দিচ্ছে। দেখুন এই সোলারটা এমনিতে জলেও গলে না, মাটিতে দিয়ে দিলেও গলে না, কিন্তু দেখবেন এই একটা বড়ির পাওয়ার দেখুন। শুধু তেলটা দিল দেখুন, গলে একদম কি হয়ে গেল, পুরো একদম তেল হয়ে গেল। দেখুন হাতটা, এই প্রোডাক্টটা দেখালো, এটারও ভালোই কাজ আছে, হাতের জন্য তো খুবই ভালো উপকারিতা। আর এদিকে যেটু প্ল্যান বোঝাচ্ছে, যেটু প্ল্যান বোঝাক, আমি ডিস্টার্ব না করে পরে রাখি। তো 5,000 টাকায় আমি কত বাঁচালাম? 500 এটা 100 টাকায় দিচ্ছি, আমি সিধাই 300 টাকা দিচ্ছি। স্পষ্ট লেখা আছে সাদা বোর্ডে। এই ভদ্রলোক আজকে কত লোককে আরো ক্ষতি করতে পারে।
তিনটে অক্ষরে লেখা আছে। এখানে কালোটা দেখে মানে সাদাটা দেখো, মায়ের চোখটাকে কন্ট্রোল করতে হবে। সাদাটাকে দেখা, কালোটা না দেখারই করো। তিনটে অক্ষরে লেখা আছে, লেখা আছে। তো এই বই টিভিতে কাজ করে, যেটা আমার এখানে এই বইটা তো সব লেখা আছে এখানে। বন্ধুগণ, এবার আমরা ঘর যাচ্ছি, আমি গণেশ দুজনেই ঘর যাচ্ছি। আর তারপরে এবার গাড়ি বার করছি যেহেতু, তো এবার আমরা ঘর যাচ্ছি। পুরো অন্ধকার হয়ে গেছে, ঘর গিয়ে পরে মেলা ঘুরতে যাবো। ব্যাস, তখন আমরা গাড়িতে চেপে গেছি, পুরো অন্ধকার আছে। পিসি আমরা আর গণেশ আগে বসেছে, আমরা পেছনে বসেছি। এই দেখুন পিসি লিপস্টিক লাগাচ্ছে, পিসি জানেই নি কে যে আমি ভিডিও বানাচ্ছি। পিসি লিপস্টিক লাগাচ্ছে, এই দেখুন পিসি দেখে পরে হাসছে। আর এবার আমরা রাস্তার মধ্যে আছি, সামনে হোটেলের সামনে আছি। প্রথম হোটেল যাবো, তারপরে ঘর যাবো। এই যখন আমরা হোটেলে চলে এসেছি, গণেশ প্রোডাক্টগুলো বার করছে। আর অনেক রাত হয়ে গেছে, তো আমরা ঘর যাই এবার। প্রোডাক্টগুলো গণেশ রেখে দিল হোটেলের মধ্যে, অফিস রুমে। আজকের ব্লগ এখানে শেষ করছি। আর আপনাদের কেমন লাগে আমাদের ভিডিওগুলো আপনারা কমেন্ট করে জানাবেন, আমাদের পাশে থাকবেন।